নমস্কার, আমি অনিমা। আজ বাচ্চাদের জন্য আমি সেন্সরি অ্যাক্টিভিটিস নিয়ে হাজির হয়েছি। সেন্সরি অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে ট্যাকটাইল রিলেটেড অ্যাক্টিভিটিসটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাক্টিভিটিস। তো আজ আমি ট্যাকটাইল রিলেটেড অ্যাক্টিভিটিস বাই প্লে-ডো অ্যাক্টিভিটিসটি আমি তোমাদের করে দেখাবো। ট্যাকটাইল বা টাচ আমরা হাতের মাধ্যমে কোনো কিছু ছোঁয়াকে বোঝাই। তো তার আগে আমি অভিভাবকদের বলতে চাই যে আপনারা তো অবশ্যই আমাদের 5টা সেন্সের কথা তো জানেন, তাই তো? তো সেন্সগুলো আবার আমরা একটু দেখি। সাইট, হিয়ারিং, স্মেল, টেস্ট, টাচ, ভেস্টিবুলার। তার মধ্যে আমাদের এই টেকটাইল সেন্সরিটি কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সেন্সরি যেসব বাচ্চাদের সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ যে কোনো সেন্সরি ইনফরমেশন সেন্সরি অর্গানগুলো ইন্ডিভিজুয়ালি তাদের রেসপন্স করে না, সেখানে সেন্সরি অ্যাক্টিভিটিসগুলো খুব বেনিফিশিয়াল, যা ব্রেইনের নার্ভগুলো কানেকশনে সহায়ক ভূমিকা পালন করে থাকে। প্লে-ডোর সাহায্যে, এই যে এটাকে প্লে-ডো বলে, প্লে-ডোর সাহায্যে টাচ বা ট্যাকটাইল অ্যাক্টিভিটিস একটি খুব এক্সিলেন্ট অ্যাক্টিভিটিস, যেটা আমি আজ করে দেখাবো, যেটা বাচ্চাদের ট্যাকটাইল ডেভেলপমেন্টের জন্য খুব সহায়ক একটি ভূমিকা পালন করে থাকে। তো আজ আমি এখানে প্লে-ডো নিয়েছি। এই প্লে-ডোর সাহায্যে আমি এখানে আঙ্গুর দেখা যাচ্ছে, এই গোল সার্কেল আঙ্গুরগুলোর মধ্যে আমি প্লে-ডো এখানে 3 আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে বসাবো। তো ফার্স্টে আমি প্লে-ডো গুলো হাত দিয়ে 2 হাতে ধরে গোল করে নিব। এখানে 14টা আছে আঙ্গুর। এভাবে আমি গোল করে নিব। এটা বাচ্চা সম্পূর্ণ নিজে করবে। এভাবে করে বাচ্চা নিজেরা 2 হাতে এরকম হাতের তালুতে ডোগুলো গোল করে নেবে। এভাবে ডোগুলো গোল হয়ে গেলে আমি 3 আঙ্গুল দিয়ে ডোগুলো এভাবে ধরবো। ধরে এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করব আমরা, 1 2 3 4 5। তো প্রথমে 1 এভাবে ধরে এখানে বসাবো, তারপরে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিব। এটা শুধু সেন্সরি ডেভেলপমেন্টের জন্য না, এটি ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক সহায়ক।
তারপর 2 এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিব, 3 4 5 এখানে বাচ্চা কাউন্টিংও শিখবে এবং সিকোয়েন্স মেইনটেইনিংও শিখবে। পরে 6 7 8 এটা একটু আমি এইভাবে গোল করে নিই, 9 10 11 12 একটু গোল করে নিই এভাবে, আবার 13 পরে আবার একটু গোল করে নিই, 14 আমাদের 14 ডো গোল করা হয়ে গেল এবং চাপ দিয়ে বসানো হয়ে গেল। আবার একটু হাত দিয়ে আমরা এইভাবে চাপ দিয়ে দিই যাতে এগুলো বসে যায়। কি এবার সুন্দর হয়ে গেল না আঙ্গুরগুলো? লাল আঙ্গুর, আঙ্গুর খেতে অনেক মিষ্টি, তাই না বাচ্চারা? আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিস অ্যাপেল ট্রি। এখানে একটি গাছ দেখা যাচ্ছে, গাছে কতগুলো আপেল দেখা যাচ্ছে। এখানে এই খালি জায়গাগুলোতে আমরা প্লে ডো দিয়ে চাপ দিয়ে বসাবো। এখানেও আমরা 1 2 3 4 5 অনুসারে সিকোয়েন্স মেনটেন করে প্লে ডো গুলো বসাবো। তাহলে চলো শুরু করি। প্রথম প্লে ডো 1 এ বসবে, এখানে চাপ দিলাম, এভাবে বসিয়ে দিলাম, 2 আপেলের শেপে বসাতে হবে, একটু চাপ দিলাম, 3 4 5 হয়ে গেল। খুব সুন্দর একটি গাছ, গাছের মধ্যে প্লে ডো আপেল। এখন একটু এগুলো চাপ দিয়ে বসিয়ে দিই। আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিস ফ্লাওয়ার ট্রি। এখানে একটি ফুল দেখতে পাচ্ছ? এখন আমরা এখানে প্লে ডো দিয়ে প্লে ডো গুলো চাপ দিয়ে বসাবো। এতক্ষণ আমরা গোল প্লে ডো বসিয়েছি, এখন একটু আমরা লম্ব ভাবে প্লে ডো গুলো বসাবো। এই দেখো বাচ্চারা, আমি এখানে লম্ব করে প্লে ডো, দেখো আমি একটি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইভাবে, এই যে এখানে নিব, এইভাবে আমরা লম্ব করব। এর আগে আমরা গোল করেছি এইভাবে হাত ঘুরিয়ে, এখন এটি আমরা এইভাবে লম্ব করে নিব। এখানে আমি 1 2 3 4 5 6 7 নাম্বার লিখেছি। এখানেও আমরা বাংলা সংখ্যাগুলো সিরিয়াল অনুসারে কাউন্ট করে করে বসাবো। প্রথমে 1 একে প্লে ডোটি বসাবো, এটি তারপরে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিব, শেপের উপরে এইভাবে চাপ দিব। দেখেছো সুন্দর হয়ে লেগে গেল। তারপরে 2 নাম্বার প্লে ডো নিচ্ছি, এটা এখানে বসাবো, তারপরে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিব। এটা কিন্তু একটি চমৎকার ফানি অ্যাক্টিভিটিস। বাচ্চারা এই ফানি অ্যাক্টিভিটিস গুলো করে খুব ইন্টারেস্ট ফিল করবে। তারপরে 3 নাম্বার প্লে ডোটি আমি বসাচ্ছি,
4। চারের পরে 5, 5 নাম্বার প্লে দুটি আমরা বসাবো। তারপরে 6, আমরা 6 নাম্বার প্লে দুটি বসাবো। আবার একটু এটা গোল লম্ব করে নিচ্ছি, গোল প্লে দুটি লম্বভাবে এটা আমরা বসাবো। তারপর এখানে 7 নং পাপড়িতে আমরা প্লে দুটি বসাবো। কি বন্ধুরা, হয়ে গেল না? খুব সুন্দর একটি প্লে ডো অ্যাক্টিভিটিস। দেখো ফুলটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই তো? তো বন্ধুরা, আজ এই পর্যন্তই আমাদের ট্যাক্টাইল রিলেটেড অ্যাক্টিভিটিস গুলো শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় অবশ্যই তোমরা এই ট্যাক্টাইল অ্যাক্টিভিটিস গুলো প্র্যাকটিস করবে। আমি বাচ্চাদের জন্য আরেকটি মজাদার অ্যাক্টিভিটিস নিয়ে এসেছি। বাচ্চারা দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো কি সুন্দর চুড়ি, তারপরে ঘড়িও পরেছি, হাতে রিংও পরেছি। আমি এগুলো প্লে ডো দিয়ে তৈরি করেছি। কিভাবে তৈরি করব দেখো। এই যে এভাবে প্লে ডো আমি এভাবে ডোলে ডোলে এভাবে লম্বা করেছি। তারপরে দেখো হাতে এইভাবে পরে নিয়েছি। হয়ে গেল চুড়ি। তারপর আংটি এইভাবে করে তারপরে হয়ে গেল আংটি, চুড়ি আর আংটি। বাসায় তোমরা এইভাবে হাতে চুড়ি আর আংটি বানিয়ে পড়বে। এখানে কতগুলো কলম দেখা যাচ্ছে। এখন আমি এই প্লে ডো দিয়ে এই কলমের সাহায্যে শেপ বিল্ড আপ করে দেখাবো। অর্থাৎ শেপ এই কলমগুলো দিয়ে আমি প্লে ডো দিয়ে জয়েন করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্লে ডো এখানে এইভাবে লাগিয়ে নিব। তারপর এখানে এভাবে আমরা কলমগুলো প্লে ডো দিয়ে জয়েন করে দিব। কি হয়ে গেল? এই যে তিন কোণা। এরপরে আমি 4 কোণা বাচ্চাদের করার আগে বাচ্চাদের সামনে অবশ্যই এরকম ফ্ল্যাশ কার্ড ধরতে হবে। এটি একটি দারুণ সেন্সরি প্লে। বাচ্চারা অবশ্যই এটা করে আনন্দ পাবে। খুব মজার একটা প্লে।
হয়ে গেল আমাদের 4 কোণা জয়েন। দেখতে পাচ্ছ তোমরা 4 কোণা? এই দেখো 3 কোণা এবং 4 কোণা।